সময় একাধিক আশ্চর্যের কথা বলে থাকি, আর সেরকমই একটা আশ্চর্যজনক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে দ্য পাবলিক পোলের ক্যামেরা চলে এসেছে শান্তিপুরে। যে জিনিসটাকে আমরা জঞ্জাল বলে থাকি, নাজেহাল হয়ে থাকি, সেই কচুরি পানা দিয়ে এখানে তৈরি হচ্ছে শাড়ি। রীতিমতো সে শাড়ি তৈরি হয়ে শুধুমাত্র বাংলা কিংবা ভারতে নয়, 7 সমুদ্র পার বিদেশেও যাচ্ছে। মানুষ পছন্দ করছেন সেই শাড়ি। কিন্তু এই গোটা আশ্চর্যজনক বিষয়টা ঘটলো কিভাবে, সেই রহস্য ভেদ করতেই শান্তিপুরে চলে এসেছে দ্য পাবলিক পোলের ক্যামেরা। কিভাবে এই কাজটা শিখলেন, প্রথমবার যখন জানলেন যে কচুরি পানা দিয়ে শাড়ি তৈরি করতে হবে, কিরকম অভিজ্ঞতা সবটা? প্রথম অনেকেই আমিও ঘাবড়ে গিয়েছিলাম যে আদৌ কি শাড়ি হবে। তারপরে অনেক প্রথম প্রসেসে একটু অসুবিধা হয়েছিল, তারপর নানান ঝড়ঝাপটার পরের থেকে এখন কাজ করে 2 বছর এই প্রসেসটা চালু করতে হয়েছে। তারপরে এখন মোটামুটি মানে এটার থেকে তো আমার মনে হয় না আর কিছু হতে পারে ইউনিক বা ইনোভেটিভ এটার থেকে। তো ব্যাস ওই সেদিনই দেখলাম ফার্স্ট টপিকটা, তারপর দ্য বেটার ইন্ডিয়া দেখলাম, তারপর হিস্ট্রি টিভি 18 মানে যেখানে ওএমজি এর ইন্ডিয়া একটা শো হয়, তো ওখানে দেখলাম যে মানে ওরাও কভার করে গেছে। তো ব্যাস আর কিছু না ভেবে মানে কলেজে এটা পারমিশন নিলাম যে এটা করতে পারবো কিনা। তো ওনারা ম্যামরাও বললেন যে একদম মানে এটার থেকে আর ভালো কিছু হতে পারে না। কি করেন যে ওই যখনই আঁশটা আসে তারপরে কি করেন? কচুরি পানার আঁশটা আমাদের এখানে ধাগা হয়ে আছে। আচ্ছা, ধাগাটা হয়ে আসলে আমরা যেমন কটনের ক্ষেত্রে যেটা করা হতো সেই রকমই বেসিক্যালি আসে। আমরা সেই জিনিসটাই আমি কাজ করে দিই। কতদিন সময় লাগে মোটামুটি? ম্যাক্সিমাম 5 দিন। এবার কেউ যদি তাড়াতাড়ি করে তাহলে 3 দিনেও হয়, 4 দিনেও হয়। তো প্রসেসটা কি একই সব ক্ষেত্রে যেমন শাড়ি বলে? সেম টু সেম। কোনো অসুবিধা হয় বা কোনো সুবিধা অসুবিধা কিছু? এখন হয় না, তবে প্রথম দিকে একটু আঁচটা বেশি ছিল, যার জন্য আমার এখানে কেটে কেটে যেত, অনেক নষ্টও হয়েছে সেই সব জিনিসগুলো। এখন আবার তো ভালো আছে। আচ্ছা, এবার প্রসেসটা তৈরি করতে গেলে তো এক ধাক্কায় সব কিছু হয়ে যায় না। এবার তৈরি করতে করতে তখন মানে কীভাবে ফাইনালি এখন কাজ হয়। প্রথমবার যখন কারিগর হিসেবে জানতে পারলেন যে এরকম কচুরি পানা দিয়ে শাড়ি তৈরি করতে হবে, কি অভিজ্ঞতা, মানে কি মনে হয়েছিল তখন? তখন তো আমি বলেই দিয়েছিলাম এটা ইম্পসিবল, হয় না। তারপরে এখন কাজ করতে করতে অনেক ধৈর্য রেখে কাজ করতে করতে এখন হচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? রঞ্জিত কুমার দাস। এই যে গোটা জার্নিটা, এই যে চমৎকার কচুরি পানা থেকে শাড়ি, কিভাবে এই যাত্রাটা হলো সম্ভব হলো? কচুরিপানা দিয়ে শাড়ি, দেখুন এই কচুরিপানার ভেতরে যে সেলুলোজটা আছে এটা মিস্টার গৌরব আনন্দ মানে ওনার মস্তিষ্ক প্রসৃত বলতে পারে। তো সেই হিসাবে আমরা এটা জার্নিটা শুরু করেছি। প্রথমে আমাদের অনেক অসুবিধা হয়েছিল, অনেক দূরে গেছি, আমরা কলেজ ইউনিভার্সিটি গেছি সাহায্যের জন্য, তেমনভাবে কিছু আমরা করতে পারিনি। বাট আমরা একদম লজিক্যালি, একদম সিম্পল ওয়েতে মিস্টার গৌরব আনন্দ এটাকে ভেবেছেন এবং এটাকে সাকসেসফুল করেছেন। তো আমরা এই ফাইবারটা প্রথমে বার করি স্ট্যাকটার থেকে, দেন এই ফাইবারটা আমরা শুকিয়ে, রোদে শুকিয়ে, ন্যাচারাল একদম শুকিয়ে আমরা এটাকে বাইরে পাঠাতে হয়, আমাদের তামিলনাড়ু সাইডেই যায়। ওখান থেকে এটা মানে উইথ কটনের সাথে মিক্সড হয়ে এই সুতোটা আমরা তাঁতির কাছে তুলে দিই এবং কালার বলুন যাবতীয় বলুন সেটা এখানে হয়। দেন তারপরে শাড়িতে আমরা ইউজ করি, একদম সিম্পল ওয়ে, সিম্পল জিনিস। এটা কি এখানে প্রথম, একমাত্র এখানে? একদম বলতে পারেন শান্তিপুরে এটা প্রথম, এবং এই ধরনের কাজ হয়নি। এবং আমরা চাই ফাইবার বেস শাড়ি মানুষের কাছে একটু উপহার দিতে এবং এটাকে এক্সপোর্ট কোয়ালিটিতে নিয়ে যেতে, যাতে বাইরে এটা হতে পারে। এবং আমাদের উদ্দেশ্য একটাই, মানে শাড়িটা বেচা না, যে তাঁতিগুলো আছে তারা যেন তাদের জীবন ধারণের মান একটু উন্নত করতে পারে। কেন আমরা যদি তাদেরকে বেশি পয়সা দিতে পারি, আমরা যদি এটাকে সেল করতে পারি, তো তাদের ঘরে একটু বেশি পয়সা ঢুকবে। মহিলাদেরও আপনারা? একদম, আমাদের সাথে মহিলা আছে, এখানে মহিলা আছে, পুরুষ আছে, এবং আমাদের ম্যাক্সিমাম 450 মহিলা পুরুষ সমস্ত জায়গা নিয়ে কাজ করছে। আপনার পুরো নামটা? আমার নাম কৌশিক, আমি স্বচ্ছতা প্রকারে। এই যে কত এমপ্লয়মেন্ট হচ্ছে, মানে কত মহিলারা যে কাজ পেয়েছেন এটার জন্য, মানে মহিলাদের যে এই যে সুযোগটা দিয়েছে তাদের নিজের পায়ে দাঁড়ানোর, এটাও একটা বিশাল ব্যাপার। যে এই শাড়িটা বানিয়ে বা এই উদ্যোগটা নিয়ে যে কত মানুষের উপকার করেছে, মানে এটাও মানে কিছু বলার নয়। মানে মানে মহিলারা এত উপকৃত হয়েছেন, কত মানুষেরা মানে নিজেরা ভালোভাবে, মানে মোটামুটি যেরকম একটা ভালোভাবে থাকতে গেলে যেটুকু দরকার সেইটাও তো করতে পারছে এইটা করে। মানে এটা মানে কি বলবো, মানে স্যালিউট, আর কিছু বলা যায় না, হ্যাটস অফ। এইটাই হচ্ছে আমার কথা, যে
এটা মানে কি বলবো, আমি নিজেই স্পিচলেস। মানে আমি ফার্স্ট ডে থেকে আমি চাইছিলাম যে কতদিনে টপিকটা কভার করব। তো মচরন্দপুর গেলাম, সেখানে একরকম শখ ছিলাম যে এরকমও হতে পারে, টোটালি সারপ্রাইজ। আজকে এখানে এলাম, এখানেও দেখলাম যে এত কিছু মানে হচ্ছে। এই যে এনভায়রনমেন্টটা মানে ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, মানে বলে মানে এটাকেই বোধহয় বলে ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। মানে কচুরিপানা, সেখান থেকে শাড়ি, সেখান থেকে ফাইল, বক্স, ফটো ফ্রেম, মানে ডায়েরি, মানে কি নয়। তার থেকেও বড় কথা হচ্ছে হ্যান্ডমেড। এখানে কোনো মেশিন ইউজ হচ্ছে না, কিন্তু পুরোটা এটা একটা হ্যান্ডলুম। ওখানে যখন গেছিলাম, ওখানে কিভাবে নিজে হাতে সব বয়স্ক মানে সব রকম বয়সের মহিলারা নিজে হাতে পুরো পেস্টিং করছে, মানে ফেভিকল দিয়ে ওই যে মানে পেপারটা যে তৈরি হয়েছে কচুরিপানা থেকে, সেই পেপারটাকে পেস্টিং করে করে একটা পেপার বানাচ্ছে। সেই পেপার দিয়ে আবার তারা ফাইল বানাচ্ছে, ডায়েরি বানাচ্ছে, কভার। গুঞ্জুরি রায়। শান্তিপুরের এই জায়গা থেকে হাজার হাজার শাড়ি প্রত্যেকদিন চলে যাচ্ছে বিভিন্ন ধরনের শোরুমে, আর সেখানে গিয়ে এক এক লাখ লাগাচ্ছে মহিলাদের, সকলকে খুশি করছে। কিন্তু এর পিছনে থাকা যে রহস্যটা, সেটা আমরা তুলে ধরলাম। কচুরি পানা দিয়ে শাড়ি হতে পারে, এমনটাও সম্ভব, সেটা দেখিয়েছে এখানকার মানুষ। আর সেটা দেখিয়েই আরো একটা যেন আশ্চর্যজনক ঘটনা বাংলায় হচ্ছে বা ঘটছে, সেটাই আবারও কিন্তু প্রমাণ হলো। শ্বেতা ভট্টাচার্যের রিপোর্ট, শান্তিপুর, দ্য পাবলিক পোল।